وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب صدق الله العظيم শামিয়াদি পূর্বপাড়া বাইতুল মুজামি মসজিদের উদ্যোগে আটম ইসলামী বার্ষিক সম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব দামাত বারাকাতুহুম, সহসভাপতি আলহাজ মোহাম্মদ জয়নুদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, যিনি আমার আগে আলোচনা করেছিলেন, মোহাব্বতের ভাই হযরত মাওলানা হাফিজ মুফতি আমিনুল ইসলাম মাহিনন্দি সাহেব দামাত বারাকাতুহুম, আপনাদের পার্শ্ববর্তী বাজারের ইমাম সাহেব যিনি এশারের নামাজের উপর আলোচনা করতেছিলেন, পাশে আমার বসা, উপস্থিত আমন্ত্রিত মেহমান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, আগামী দিনের ভবিষ্যৎ নতুন প্রজন্মের আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, উপস্থিত আমার বাবাজিরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর, যিনি আমাদেরকে পবিত্র মাহফিলে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকর আদায় করছি, বলি শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, মুসলমান সব জায়গায় বিজয়। সুবহানাল্লাহ বলেন না? এটা জোরে আওয়াজ দিবেন, কারণ মুসলমানদের কাছে অস্ত্র নাই, বোমা নাই, মুসলমানদের জবানে আছে আল্লাহ পাকের নাম। যখন মুসলমানের জবানে যখন নারে তাকবীর, আল্লাহু আকবার, যখন কাফের এমনকি অন্যান্য জাতিরা যখন বেদিন নাস্তিক যখন শুনতে পায়, তখন কাফেররা রাম রাম বলে পালাতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলুন। কারণ মুসলমান সংখ্যা কম থাকলেও মুসলমানদেরকে বিজয় দেয় কে? আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, মুসলমানের কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, সব জায়গায় মুসলমান বিজয়। শর্ত হলো তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ। ভিতরে সাউন্ডটা একটু কমায় দেন বক্সগুলোর। তো মুমিন হয়ে গেলে আল্লাহ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলুন। কাফের মুশরিক পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রাষ্ট্রের মানুষ মুসলমান বাংলাদেশের মানুষদেরকে ভয় দেখায়। আমরা বলতে চাই, ইতিহাস স্মরণ করে দেখুন, কোথায় বদরের যুদ্ধের সময় মাত্র 313 জন সাহাবী আর আবু জাহেলের নেতৃত্বে আসছিল 1000। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পবিত্র মুমিন হয়ে গেলে মহান আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন। কারণ আমাদের মালিক আল্লাহ পাক আমাদেরকে বড় আদর করে বানাইছেন। আল্লাহ পাক সূরাতুত তিনের ভিতরে আল্লাহ বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আপনার মালিক আল্লাহ পাক পবিত্র নগর মক্কা নগরীর কসমকে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, সবচাইতে সুন্দর কাঠামো গঠন দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। মাথায় পাগড়ি দিয়ে আল্লাহর কাছে পবিত্র মানুষ মুমিন হওয়া যায় না। দাড়ি মুখের মধ্যে উঠলে আল্লাহর কাছে পবিত্র হওয়া যায় না।
আল্লাহ পাকের কাছে তো পবিত্র দামি ওই ব্যক্তিটা, কারণ আমার আপনার মালিকের কাছে নেতার দাম নাই, এমনকি লেবাসের কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হলো যার দিলটা ভালো, আল্লাহ পাকের কাছে সেই বান্দাটা ভালো। সুবহানাল্লাহ। কি গো, আল্লাহ পাকের কাছে কি টাকা দিয়ে দামি হওয়া যায়? লেবাস ধরলে শুধু উন্মুক্ত মুখ হয়ে গেলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। যেমন নবীজির সামনে দিয়ে হাঁটতো সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মাথায় পাগড়ি ছিল, বড় বড় দাড়ি ছিল, পাঞ্জাবিও ছিল, জুব্বা পরতো, হাতের মধ্যে তাসবিহ ছড়া ছিল। নবীজির সাথে যুদ্ধের ময়দানে গেছে। হুজুর ঠিক আছে? যুদ্ধের ময়দানে গেছে। মুনাফিকের লিস্টি যখন আমার আপনার নবীজির কাছে চলে আসেন, আমার নবী তারা দেখতেছেন তার নামটাই সমস্ত মুনাফিকের আগে, সে হলো মুনাফিকের সর্দার। এই জন্য আল্লাহ পাকের কাছে পেয়ারা হতে গেলে দিলটাকে পবিত্র করতে হবে। সুবহানাল্লাহ। লুকমান হাকিমের দিকে একটু নজর করুন। লুকমান হাকিম তিনি ছিল বিশ্রী একজন মানুষ। লুকমান হাকিম যখন তিনি কথা বলতেন, চারপাশে মানুষ জড়ো হয়ে যেত তার কথা শোনার জন্য। প্রতিমধ্যে একজন লোক দৃশ্য দেখে তার মালিকের কাছে সব কথা যখন খুলে বললেন, বলতেছে আপনার ঘরে যে গোলাম থাকে সেই গোলাম কিন্তু অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, বিচক্ষণ। লুকমান হাকিম যখন তিনি বাড়িতে যখন চলে আসেন, মুনিব ডাক দিয়ে বলতেছে, লুকমান তুমি আমার দিকে আসো। লুকমান হাকিম তিনি যখন চলে আসেন, একজনকে বলতেছেন একটা বকরি নিয়ে আসো। আনলেন। লুকমান হাকিমকে একটা ছুরি দেওয়া হলো, বলতেছেন বকরিটা জবাই করো। জবাই করলেন। এমনি দেখে বলতেছেন, লুকমান তুমি এই বকরির দেহ থেকে, মাথা থেকে, অঙ্গ প্রত্যঙ্গ সবটা থেকে তুমি এই সবটা দেহের ভিতর থেকে তুমি ভালো বস্তুগুলা কেটে আমার সামনে রেখে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কি গরম লাগে, কি লজ্জা লাগে নাকি সুবহানাল্লাহ বলতে? তাহলে আরো জোরে বলো সুবহানাল্লাহ। লুকমান হাকিম জিহ্বাটা কাটলেন, দিল কলিজাটা কাটা মুনিবের সামনে রাখছেন। বলতেছেন দ্বিতীয় আরেকটা বকরি আনা হোক। লুকমান হাকিমের সামনে যখন দ্বিতীয় আরেকটা বকরি আনা হলো, বলতেছেন জবাই করো। জবাই করলেন। বলতেছি তোমাকে প্রথম বলেছিলাম ভালো গরু, ভালো গোশত গুলা কাটা আমার সামনে রাখতা, এখন দ্বিতীয় বকরি থেকে তুমি খারাপ গোশত গুলা কাটা তুমি আমার সামনে রেখে দাও। লুকমান হাকিম তিনি আবার জিহ্বাটা কাটছে, দিল কলিজাটা আবার কাটলেন। মুনিব মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ভাবছিলাম তুমি অনেক বুদ্ধিমান। না না, তুমি তো আসলে বুদ্ধিমান না। তোমাকে বললাম ভালো গোশত গুলা কাটতা, জিহ্বা দিল কলিজা কাটলা, খারাপ গোশত তুমি দুটি বস্তুয়ে রাখলা। লুকমান হাকিম তখন তিনি বলেন, মুনিব আমার, একটা মানুষের যদি জিহ্বাটা আর দিলটা নষ্ট হয়ে যায়, একটা মানুষের দুইটা বস্তু নষ্ট হয়ে গেলে, অঙ্গ নষ্ট হয়ে গেলে পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। আর যদি একটা মানুষের জিহ্বা এবং দিলটা ভালো হয়ে যায়, সেই মানুষটা মহান আল্লাহ পাকের পবিত্র বান্দা হয়ে যায়। তো মূল হলো জিহ্বা এবং দিল। তাহলে কি আমাদের পবিত্র করার দরকার আছে না নাই বলো? আজকে তো কোরআন ছেড়ে দিয়েছি। আজকে আমার যুব সমাজ ভাইকে প্রশ্ন করলে, যুবক ভাই বলেন তো দেখি নায়কদের নাম সব বলতে পারে, খেলোয়াড়দের নাম বলতে পারে। আজকে আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করা হলে বলেন তো আল্লাহ পাকের কালামের ভিতরে কয়টা সূরা আছে? হুজুর হে হে ভাই হাসেন কেন? হুজুর তা তো আমি জানি না। ঠিক আছে না? আজকে এমন হয়ে গেছে বাবাজিরা, আমার কথাগুলি একটু সমাজের মানুষের সাথে একটু মিলাইবেন, কথাগুলি ঠিক না ঠিক একটু খেয়াল করবেন।
শুধু যুবক ভাইদের দোষ তা না, যুবক ভাইদের আজকে জিজ্ঞাসা সূরা ফাতিহাটা 100-র মধ্যে 90% ভাইরা পারে না। কষ্ট নিয়েন না, আমরা মুসলমান বুড়া হলে অস্বীকার সুযোগ আছে না নাই? কথা কন, আছে না নাই? কাফিরদের সুযোগ নাই, লজ্জা পাওয়ার বিষয় না, শিখতেই হবে। যুবক ভাইদের আজকে প্রশ্ন করা হয়, যুবক আল্লাহ পাকের কালামে সূরা ফাতিহাটা বলুন। অনেক যুবক ভাই পারে না। শুধু কি তা নাকি, আমার বাবাজিরা অনেকে আছে 60 বছর হয়ে গেছে, সূরা ফাতিহাটা অনেকে আমরা শুদ্ধ করে পড়তে পারি না। তাহলে বলুন শিখার দরকার আছে না নাই? কোরআনের ভিতরে শান্তি আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, বলবো বলবো সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। আল্লাহু আকবার বলুন। আরো জোরে দেখেন, আমরা হইলাম ব্যাটারি। উদাহরণ শুরু করি, আমরা হলেন সারজা। কারণ আমরা প্রতিদিন 30 দিনে 45, 40, 50টা প্রোগ্রাম করে লাগে। কথা বুঝতে পারছেন নি? তো আমরা কোন মতে হাজারা দিয়া ভাগি, কিন্তু যে শ্রোতারা একটু আওয়াজ দিয়ে আমাদের ছাস করতে পারে, ও সহজে পারে, এরা ইনশাআল্লাহ পরিপূর্ণই পায়। তাহলে আপনারা আসতে বলবেন না জোরে বলবেন? জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ। আপনারা বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এত চির অম্লান চির মুক্তির ডাক, যে মহাবাণী খুদারি কালামে পাক, এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খুদারি কালামে পাক, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দুজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, গড়ে বল কিবা রাষ্ট্রে বল, গড়ে বল কিবা রাষ্ট্রে বল, অশান্তি দূর করে শান্তি আনি সমাধান। জোরে বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে বলুন কোরআন ধরবো না ছাড়বো? তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? আলেম ওলামাদের কাছে থাকতে হইব, তাদের কাছ থেকে শিখতে হইব। কারণ আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো, সত্যবাদী সিদ্দিক আল্লাহওয়ালাদের সহবতে তোমরা থাকো। সুবহানাল্লাহ। কারণ আপনি আতরের দোকানে যাইবেন, আপনি আতর কিনতে হবে না, সুপাই বসছেন, দেহের মধ্যে আতরের গ্রাম করবে, দোকান থেকে বাহির হওয়ার পরে বলবে, ভাই আপনি কত টাকা দিয়ে আতর কিনছেন? বলবেন, না না আতর কিনি নাই, আমি দোকানে গিয়েছিলাম। তার মানে আপনার এই সমাজের মানুষ বলুন, সৎসঙ্গে সৎবাস, অসৎসঙ্গে কথা কয় না, অসৎসঙ্গে খারাপের পিছনে হাঁটাও ভালো না, সামনে হাঁটা ভালো না, ডাইনেও ভালো না, বামেও ভালো না,
আর ভালো মানুষের যেই দিকে হাঁটে সেই দিকেই ভালো। সুবহানাল্লাহ বলেন। কি কোন আপনারা কি দোয়া না করে যাবেন গা? কথা বলেন, যাবেন গা? আজকে আলেম উলামাদেরকে অনেকে আট চোখে দেখে। আলেম উলামারা এই সমাজের জন্য, পৃথিবীর জন্য রহমত। কথা বলেন না কেন? আঙ্গুল কয়টা বলুন? আরো জোরে, আঙ্গুল কয়টা? এই আঙ্গুলটা না থাকলে হাত পছন্দ হবে না। একটু হাসি দেন তো আপনারা দেখি। ভাই হাসতে তো সোয়াব আছে। কথা বলেন না কেন? মাহফিল হাসতে সোয়াব আছে না? হাসি খুশি দেন। যদি আপনি হাসি খুশি ঘুমে ছাপতেছে, আমাদের ইচ্ছা মতো মলম মাখতেছে, আর আমাদের অনেকের আছে বেরিয়ে টানে, অনেকের আছে যে ঘুমে টানে। কথা বলেন ঠিক না ভাই? একটু হাসি খুশি দেন। কারণ আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তুহইয়াউনা। যার জীবন যেমনে চালায় তার মরণ এমনি হবে, যার মরণটা যেমনি হবে তার হাসরও এমনি হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি ওয়াজে বসে হাসি দিচ্ছেন, যদি এই অবস্থায় মরে যান, যে এই অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবেন, তাহলে তো জান্নাতি। আর জান্নাত কি ছোট না বড়? কথা বলেন না, ছোট না বড়? আল্লাহ পাক কোরআনে বলেন কত বড় জান্নাত, আল্লাহ নিজে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কি কোরআন তেলাওয়াত ভালো লাগে না মত খারাপ লাগে? কথা বলেন না, ভালো লাগে না খারাপ লাগে? আমরা আলেম ওলামারা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা করে আহ্বান করি, আর কিছু শিল্পী আছে আপনাদেরকে আহ্বান করবে গান শোনার জন্য। কথা নাই না? যেমন মমতাজ আহ্বান আমরা করে আহ্বান করে। কেমনে আহ্বান করে? কই কি আল্লাহ রাসূলের শান, ফিরাউলিয়ার গান, যে কয় হারাম সে তো কুমিন। কথা নাই না? আচ্ছা ঠিক বলুন, ঠিক নেই? হাসি দেন, জোরে বলুন, ঠিক কিনা বলুন? কারণ তারা কয় আমরা কই গান ভালো না, আর খেতে আমরা বলে ভালো না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের শান, ফিরাউলিয়ার গান, যে কয় হারাম সে তো কুমিন। না বুঝে বেদমাতেন হারাম কও তোমরা কেন, না বুঝে বেদমাতেন হারাম কও তোমরা কেন। গান শুনিছিল নবী ইয়াসিন, ইয়াসিন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী যে গান শুনছি, কথা বলেন না, গান শুনছেন, জীবনে দেখছেন। তাদের কি ছাপা। আর আমরা বলতে চাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন গান শোনা হারাম, এমন কি কোরআনে বলছে এমন একটা জান্নাত আল্লাহ পাক দিবে, সেই জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দি যা চাবে আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তো নিয়ামত আল্লাহ দিব। জান্নাতে ঢুকানোর সময় আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন বান্দাকে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। জোরে বলেন, কয়টা পুরস্কার? কমপক্ষে 5টি পুরস্কারের মতো শিক্ষা বাড়ির যান। রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? 5খানা নিয়ামত, 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। কি কি দিবে? 1 নাম্বার হলো মহান আল্লাহ পাক কি দিবেন? সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার নিয়ামত, পৃথিবীতে সবাই চায় আমার চেহারাটা যেন সুন্দর হোক, সকলে চায় আমার যেন কাটিংটা সুন্দর হোক। আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে যখন প্রবেশ করাবেন, 1 নাম্বার নিয়ামত যেটা দিবেন সেটা হলো আল্লাহ পাক খালা মানুষকে আর খালা রাখবে না। মানুষের দেহটা এত সুন্দর হয়ে যাবে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহ সৌন্দর্য দান করবে। 2 নাম্বার নিয়ামত, পৃথিবীতে সবাই চায় আমার যেন কণ্ঠটা ভালো হয়। কথা যায় না? মাঝে মাঝে দেখবেন স্ত্রীর সামনে গুনগুন করে গান গায়, অথবা গুনগুন করে সোনা বন্ধুর কিছু একটা গান। স্ত্রী বলে ভাল লাগে না, অথচ মহান আল্লাহ পাক জান্নাতের ভিতরে যখন প্রবেশ করাবেন, আল্লাহ 2 নম্বরে যে নিয়ামতটা দিবেন, সেই নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের মতো আল্লাহ কণ্ঠ দান করবে। 3 নাম্বার নিয়ামত,
বুড়া মানুষ জান্নাতে যাইতো না, কথা কয় না। বুড়া মানুষ বলবে তো মুশকিলে ফেলে দিলেন, তার মানে বুড়া মানুষ জান্নাতে যাবে না, এটাই সত্য। এটা কেমন সত্য একটা উদাহরণ দিতেছি। মহান আল্লাহ পাক যখন জান্নাতে প্রবেশ করাবেন তখন বুড়াকে আল্লাহ বুড়া রাখবে না, ওই বুড়া মানুষটাকে 33 বছরের যুবক বানায় আল্লাহ জান্নাতে দিবে। বুড়া মানুষ আর বুড়া থাকবে না, সুবহানাল্লাহ। চার নাম্বার নিয়ামত, মানুষ সবাই চায় আমার যেন বুড়িটা লম্বা হয়। অনেকে দেখবেন একেবারে বাংলাদেশ সিস্টেম করছে, দেখবেন খাটো, মোটামুটি ভালো চাকরি পায় না। সবাই চায় চাকরি হোক আর যে কোনো হোক, সবাই চায় আমার বুড়ি যেন লম্বা হোক। আল্লাহ পাক 4 নম্বরে যে নিয়ামতটা দিবেন, মহান আল্লাহ পাক একটা মানুষের দেহটাকে হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা বানায়া দিবে। সুবহানাল্লাহ, কত নিয়ামত আল্লাহ রাখছে জান্নাতের ভিতরে। 5 নাম্বার নিয়ামত, পৃথিবী থেকে কেউ মরতে চায় না। কি কোন কেউ মরতে চায়? কথা কয় না, মরতে চায়। যুবক যদি বলা হয় তুই কি চাস? আমি একটা সুন্দর একটা নারী চাই, বিবাহ করতাম। ঠিক আছে, তোকে দেওয়া হবে। আর কি চাস? ভাই চাস করে দেওয়াইব, গাড়ি বাড়ি সব দেওয়া হবে। যুবক যদি প্রশ্ন করে আমার এত কেন দিতেছেন, সত্য হলো তোকে কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, সুন্দর একটা নারী দেওয়া হবে, একটা বাড়ি দেওয়া হবে। শর্ত হলো তুই মরে যাবে। যুবক বলবে আমার কিছু লাগবে না, আমার জীবন লাগবে। কথা না, আর জোরে বলুন, ঠিক কিনা? এখানে একজন মুরব্বীকে যদি প্রশ্ন করা হয়, ও চাচা আপনি হয়ে গেছেন বুড়া, আপনাকে এমন এমন জিনিস দেওয়া হবে, আপনাকে একজন মন্ত্রী বানানো হবে, অমুক তমুক দেওয়া হবে, এত কিছু কেন দাও? এত কিছু দিয়েছি, শর্ত হলো আপনি বাংলাদেশের জনগণের সামনে আপনি মরে যাবেন। মুরব্বী বলবে না না, আমার জীবনটা লাগবে। জীবনকে মানুষ এতই ভালোবাসে, সুবহানাল্লাহ। যেমন বনি ইসরাইলের জমানায় এক মহিলা নাতনি হয়েছে, মেয়ের ঘরে হতে পারে, ছেলের ঘরে হতে পারে। তো নাতনিটা কোলে নিয়ে বৈশালী সার বলতেছে, আল্লাহ তুমি আমার নাতনিটাকে এত সুন্দর করে বানাইছো, এত সুন্দর চেহারা। আল্লাহ আমি তো এমনি বুড়ো হয়ে গেছি, আমার যে হায়াতটুকু আছে আল্লাহ এই হায়াতটুকু আমার নাতির আমি দান করে দিচ্ছি। হায়াত কি করছে আমরা বুঝতেছেন? আঙ্গুল কয়টা? বড়জিরা একটু খেয়াল করবেন, আঙ্গুল কয়টা? তাহলে উত্তর দিয়ে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আমি তো যুবক মানুষ, তো কথাবার্তা না বলে আমার মাতকে আপনারা বুঝেননি, আমার মাতকে বুঝেন না আপনারা, তারপরে আমার কথা বুঝেননি আপনারা, আপনারাও মাইতেন, কথা বলছেন নি। বলতেছি যে মহিলা মানুষ কি দিছে? হায়াত দাঁড়াইছে, যে আল্লাহ আমার হায়াতটুকু আমার নাতিরে সব দাঁড়াইছে। এখন মহিলা তো কোলে নিয়ে বসে রয়েছে। তো এই এলাকায় এক যুবক মানুষ নাকি মুরব্বী, হ্যাঁ মুরব্বী, কৃষক একটা ষাঁড় গরু, খালা রঙের ষাঁড় গরু রশি দিয়া বাইদা মাঠের মধ্যে দিয়ে আসছে ঘাস খাইতো। এখন কি রৌদ্র, এই রৌদ্রের তাপে রশি ছিঁড়া পানির পিপাসায় চোখ দুইটা লাল করে বাহির করে মহিলার দরজার সামনে গিয়া শিং দিয়া জোরে জোরে আঘাত করতেছে। তো মহিলা মনে করছে যে কেউ মনে আসছে, দেখি দরজা খুইলা গিয়ে দেখে ষাঁড় গরু, এমনিতে খালা রং, বুঝছেন না নি? এবারে সব বড় বড় গরু সত্যি এমনিতে বড়, কথা বলেন ঠিক না নি? তখন যখন বড় সব দেখছে, এমনি দরজা খুইলা মহিলা মনে করছে আজরাইল আসছে। কে আসছে? মহিলা কি মনে করছে? আজরাইল। তেমনি মহিলা আবার নিয়ত করে, আল্লাহ আমি তুই এমনি কইতাম নাতনিরে হায়াত দিছি, তুমি হাসা হাসি আজরাইল বানাই দিছো। না না, আমি হায়াত দিছি না। তার মানে বোঝা গেল এই পৃথিবীতে সবাই থাকতে চায়, কেউ মরতে চায় না, কথা বলো ঠিক কিনা? মহান আল্লাহ পাক 5 নম্বরে যে নিয়ামতটা দান করবেন, সেই নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক এমন একটা জীবন দিবে, যে জীবন দেওয়ার পরে আর কোনদিন মরণ হবে না। কিন্তু জান্নাত পুরস্কার পাবো
শর্ত আছে। শর্তটা কি? কোরআন দিয়ে আপনাদেরকে বোঝাবো, শুনুন। আমার আগে মুফতি আমাদের আপনাদের এই এলাকায় মাদ্রাসার মুফতি, ঠিক আছে না, মুফতি সাহেব আমির ইসলাম মহিনন্দী সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো ভাই বসে আছেন, তো কিছুক্ষণ আলোচনা করব, কারণ লাশ বক্তা যেমন দাওয়াতে গেলে একটু রোজ দেয়, মোটামুটি খায় ভালো, এরপরে গরুর গোস্ত ইচ্ছা মতে খায়, এরপরে খায় ডাউল, আলহামদুলিল্লাহ পেটে খিদা খায়, ধোয় দেয়, খাইলে খাও না খাইলে ভালায় দাও, কথা খায় না। তো লাস্টের বক্তার বিদ্যা থেকে আতঙ্ক, না জানে আমার বাগে, কথা খায় না। যেমন এক লোকে সব বন্ধ করে মুরব্বি ওয়াজ করতেছে, ভাই আমার অমুক তমুক পাশে ছায়া দেয়, একটা শ্রোতাও নাই। একজন লোক বসে রয়েছে, বাবা জান তুই বড় আল্লাহ ওয়ালা, তুই কামেল, তুই অমুক তমুক। হুজুর আপনি এই কথা কইতেছেন কেন? কহ গলে গেছে সব এটা ভালো না, যাও না যে অমুক তমুক, তুই বড় ভালো। হুজুর আমি এলাম মাইকম্যান, আপনি মাইক তো ছাড়েন না, যাইতে পারি না। তার মানে মাইকম্যানও যাইতে গা রাজি আছে। আপনারা যাবেন না? তোমার ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক জান্নাত পুরস্কার দিবে কাকে? একটু শিখে যান। আল্লাহ নিজে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু